আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিন রাতের বেলা ঘুমাই আর ঘুমানোর আগে এই চিন্তাটাই করি যে সকালে উঠে কি রান্না করব। আমার মনে হয় সকল মেয়েরই এই চিন্তা ভাবনা হয় যে সকালে উঠে কি রান্না করব। তো যদিও আজকে লেবার লেগেছিল, লেবারদের জন্য সকালের খাবার তৈরি করেছি। আর এদিকে আমার মেয়ে বায়না ধরেছে পরোটা খাবে। ঈদের দিনে মেয়েকে পরোটা করে দিয়েছিলাম, তো আজকে আবার বায়না ধরেছে পরোটা খাবে। আর মেয়ের যেহেতু স্কুল খুলেছে আর স্কুলে টিফিন নিয়ে যাবে, সেই জন্য মেয়ের আবদারে পরোটা বানাতে বসে পড়েছি। তো সকাল সকালে উঠে আগে লেবারদের জন্য সকালে লাহারি করেছি, তারপরে এই যে ময়দা আটা দিয়ে আমার মেয়েকে আজকে পরোটা বানিয়ে দিব। আমার মেয়ে আবদার করেছে মাংসের ঝোল দিয়ে পরোটা খাবে। আমি বাবা আবার মাংসের ঝোল দিয়ে পরোটা পছন্দ করি না। আমাকে বুন্দিয়া, মিষ্টি অথবা দই দিয়ে পরোটা খেতে ভালো লাগে। অনেক সময় সেমাই হলেও চলে। তো আমার মেয়ে মাংস দিয়ে পরোটা খাবে, সেই জন্য ফ্রিজ থেকে কিছু মাংস ছিল, সেই মাংস বের করে ভিজিয়ে তারপর রান্না করে এই যে পরোটা করতে বসে পড়েছি। তো আজকে আমি ময়দা আটা দিয়ে পরোটা করব। তো আটাটা সুন্দরভাবে ডো করে নিয়েছি, তারপর রুটি বেলে সুন্দর করে কেটে এই যে পরোটা বানিয়ে নিয়েছি। এখন পরোটাগুলো শুধু ভাজার পালা। তো ওইদিকে আবার আমার মেয়ে অপেক্ষা করে আছে কখন পরোটা হবে, সে খেয়ে বেঁধে নিয়ে যাবে টিফিনের জন্য। তো সকালে কিন্তু ভাতও আছে, সেই ভাত কিন্তু আমার মেয়ে খাবে না। ওই যে শুনেছে আমি তার জন্য পরোটা বানাচ্ছি। তো এই যে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পরোটা। আসলে কোনো জিনিস যখন তৈরি করি সে জিনিসটা যদি ভালো হয়, সেটা কিন্তু মনের ভিতর অনেক আনন্দ হয়। আমার তো হয়, আপনাদের কি হয়? বাড়িতে যদি সব জিনিস জোগাড় যন্ত্র থাকে তাহলে কোনো কিছু করতে কিন্তু দেরি লাগে না। আমার মেয়ে তো যখন যেটা আবদার করে এখন আমি তখনই সেটা করে দেওয়ার চেষ্টা করি। আগে হয়তো এরকম হতো না। আগে হয়তো একটা জিনিস খেতে চেলো, সেই জিনিসটা আমার ঘরে নাই, বা সেই জিনিসটা তৈরি করার যে জিনিসপাতি লাগে সেগুলো আমার ঘরে নাই। তখন মনের মধ্যে অলসতা কাজ করতো, করে দিতাম না। কিন্তু এখন আর মনের ভিতরে কোনো অলসতা নেই। আমার মেয়ে যেটা বায়না করে সেটাই তাকে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি, বা আমার যখন যেটা ইচ্ছা হয় সেটাই আমি তৈরি করে খাওয়ার চেষ্টা করি। তো এক এক করে এখানে কিন্তু 2টা কোলা ভর্তি পরোটা ছিল। এক কোলার পরোটা শেষ ভাজা, আর আরেক কোলা আছে। আর দেখেন এদিকে আমার কিন্তু হাঁড়িও ভর্তি হয়ে গেছে। আমার মেয়ের পছন্দগুলো একটু অন্যরকম। আমার মেয়ে মাংসের চেয়ে মাংসের ঝোল, আলু এগুলো খেতে বেশি পছন্দ করে। 2 পিসের বেশি মাংস নিবেও না, সে খাবেও না। যতবার খাবে হয়তো 2 পিস 3 পিস করে। তো এই যে মেয়েকে মাংসের ঝোল, মাংস দিচ্ছি আর পরোটা দিয়ে দিলাম। তো মেয়ে আমার খেয়ে এখন স্কুলে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।